অপারেশন সিন্দুরের পর পাকিস্তান কড়া প্রত্যাঘাত করবে, এই আশঙ্কা ছিলই। সেই মতো বুধবার 7 মে রাতেই অবন্তিপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ান, আদমপুর, বাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি এবং ভুজ সহ উত্তর ও পশ্চিম ভারতের বেশ কয়েকটি সামরিক স্থানে আক্রমণ করার চেষ্টা করেছিল পাকিস্তান। মিসাইল ও ড্রোন হামলা চালায় পাকিস্তান, কিন্তু ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সবকটি মিসাইল আটকে দেয়। এরপরে ভারত ফের প্রত্যাঘাত করে। জানা গিয়েছে বেছে বেছে পাকিস্তানের সেনা ছাউনিগুলিতে হামলা চালানো হয়েছে। পাকিস্তানের প্রায় 10টি শহরে 50টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর। লাহোর, রাওয়ালপিন্ডি, শিয়ালকোট সহ নানা জায়গায় হামলা চালানো হয় বলে খবর। জানা গিয়েছে লাহোরে থাকা পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনার ড্রোন। চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমে চালানো হয় বলে খবর। এদিকে এই ঘটনার পরে আমেরিকার নাগরিকদের জন্য বড় নির্দেশিকা জারি করল ট্রাম্প প্রশাসন। বলা হয়েছে অবিলম্বে আমেরিকার নাগরিকদের পাকিস্তান ছাড়তে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে লাহোরের আমেরিকান কনসুলেট। লাহোরে আসতেও নিষেধ করা হয়েছে আমেরিকান নাগরিকদের। নির্দেশিকায় জানানো হয়েছে লাহোরে ড্রোন হামলা, বিমান নিয়ে অস্থির খবর পাওয়া যাচ্ছে, সেজন্য লাহোরে স্থিত ও আমেরিকান দূতাবাসের সব কর্মীকে নিরাপদ জায়গায় যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশিকায় জানানো হয়েছে লাহোর ও তার আশেপাশে ড্রোন বিস্ফোরণ, মাটিতে পড়ে থাকা ড্রোন এবং আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের খবরের কারণে মার্কিন কনসুলেট জেনারেল তার সব কনসুলেট কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিচ্ছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক ডেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সেই বৈঠকে স্পষ্ট জানানো হয় অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। পুঞ্চ সহ নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের শেল বর্ষণের ঘটনায় জানে শেষ হয়েছে 3 মহিলা সহ মোট 16 জন। প্রত্যেকের মৃত্যু বদলা নেওয়া হবে বলেও জানিয়েছে ভারত। এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাব আপনাদের। প্রতিরক্ষা মন্ত্রক যেটা বিবৃতি দিয়ে জানিয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এক এক করে সেটা আমাদের দেখে নেওয়ার দরকার রয়েছে এবং পয়েন্ট ওয়াইজ সেগুলো বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আর এটা ব্রেকিং, এটা মানে এটা এই আমাদের প্রথম আজ তাক বাংলায় কিন্তু এইটা দেখানো হচ্ছে। আপনারা এই লেটারটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এসেছে। একদমই, এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, ইংরেজিতে দেওয়া রয়েছে, তার তর্জমাও আমরা এখানে করে রেখেছি। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিউরিং দ্য প্রেস ব্রিফিং অন অপারেশন সিন্দুর অন 7th May 2025 India had called its response as focused, measured and non-escalatory। তো সেখানে বলা রয়েছে যে ভারত কি করেছে অপারেশন সিন্দুর সম্পর্কে, তার দেখুন আমরা এখানে বাংলাতেও তার উল্লেখ করে দিয়েছি। এই ফার্স্ট লাইন যেটা লিখেছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাজ কল্ড ইটস রেসপন্স অ্যাজ ফোকাসড, measured and non-escalatory। এটার মানে হচ্ছে যে আমরা শুধু জঙ্গি সংগঠন, যেখানে জঙ্গির আতুর ঘরগুলোই শুধু টার্গেট করেছিলাম, জঙ্গিরা শুধু ভারতকে না পুরো বিশ্বে আতঙ্ক ছড়ায়। এবং এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, বড় ব্রেকিং। ভারত এই মুহূর্তে করাচিতে অ্যাটাক শুরু করেছে। অ্যাটাক করতে যাচ্ছে ভারত করাচির উদ্দেশ্যে, এবং যেটা জানতে পারা যাচ্ছে এবং করাচিতে অ্যাটাক করতে যাচ্ছে ভারত। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং। কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে লাহোরে পর যে ব্লাস্ট, 12টা জায়গায় যে ব্লাস্ট করা হয়েছে, তার সঙ্গে এই মুহূর্তের যে আপডেট দীপ্তাংশুদা, করাচিতে অ্যাটাক করছে ইন্ডিয়ান আর্মি। এক্ষুনি বললাম আজ সকালবেলা ভোর রাত্রিরে এবং যখন 8টা-9টার পর করাচিতেও ড্রোন হারপের দ্বারা আমরা অ্যাটাক করেছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে S-400 যেটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে পাকিস্তানের এই মিস অ্যাডভেঞ্চার ভারতের বিভিন্ন, এই চিঠিতে আমরা পুরোটা পড়লাম না, এই চিঠিতে লেখা আছে ভারতের কোন কোন জায়গায় কাল রাতের অন্ধকারে পাকিস্তানের এয়ার সাপোর্ট দিয়ে অথবা ড্রোন মিসাইল দিয়ে কয়েকটা জায়গায় অ্যাটাক করার চেষ্টা করেছিল। একদমই, এবং এটা বলা হচ্ছে দেখুন ভারত নে পহলি বার S-400 ইস্তেমাল কিয়া। তার মানে হচ্ছে ভারত এই প্রথম S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা ব্যবহার করেছে, যেটা রাশিয়ান মেড। এবং সেই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, এই যে মিসাইল যেটা উড়ে আসবে, সেই মিসাইলটিকে আকাশ পথেই ডিস্ট্রয় করা হবে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। দীপ্তাংশুদা, S-400 36টা টার্গেট, 36 টার্গেট একসঙ্গে কন্ট্রোল করতে পারে। তো কাল রাত্রিতে বিভিন্ন নর্থ ইন্ডিয়া এবং রাজস্থানে বিভিন্ন ছোট ছোট শহর, যেটা পাকিস্তান ভেবেছিল যে ড্রোনের দ্বারা
এইটা কিছু করতে পারবে, অ্যাটাক করতে পারবে, বিস্ফোট করতে পারবে, কিন্তু আমাদের S-400 সিস্টেম এটাকে কমপ্লিটলি বিফল করে দিয়েছে। সমস্ত ড্রোন যেগুলো পাকিস্তানের চীনে মেড ড্রোন, আর টার্কি যে তুরস্ক নতুন বন্ধু, এই PB-2 বায়াতকার এই যে ড্রোনগুলো পাঠিয়েছিল, এটাকে রাত্রিরে থ্রু S-400 সিস্টেম বিফল করেছে, ডিস্ট্রয় করে দিয়েছে। যে জঙ্গি সংগঠন যেগুলো ছিল সেইখানে আমরা অলরেডি একটা we have given you that আমরা we are aware যে এইখানে এই সারগোদা মিলিটারি বেসে there is again a missile regiment এখানে বাবর missile escape in Sargoda is a বড় মিলিটারি বেস যেখানে ওদের একটা কমপ্লিট ডিভিশন ইজ देयर এবং এই এরিয়াগুলো, এই সমস্ত এরিয়াগুলো মানে আমি পাকিস্তানের যারা দেখছেন বা পাকিস্তানের যারা বলেন না, অনেক সময় পাকিস্তানের রেলমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা আমাদের ওই বাবর, শাহিন, ঘড়ি এসব সাজিয়ে রাখার জন্য রাখিনি। আপনাদের জানিয়ে রাখি, আজ তাক বাংলা স্টুডিওয় যদি আমরা এই ইনফরমেশন দিতে পারি তাহলে ইন্ডিয়ান আর্মির কাছে স্ট্র্যাটেজিকগতভাবে কি ইনফরমেশন আছে এবং টার্গেটও সেট করা আছে, এবং কি টার্গেট সেট করা আছে, ওরা কি প্ল্যান করছে, কিভাবে এগোবে। আমাদের যেমন এয়ারফোর্স বেসগুলো রাত্রিরে ট্রাই করে বিফল হয়ে গেছে, কারণ আপনারা খেলনা ইউজ করছেন HQ-9 যে এয়ার ডিফেন্স সিস্টেম, চাইনিজ এয়ার সিস্টেম, আপনাদের এই সব এরিয়ায় কিন্তু ওই যে বিত্তাংশুদা চীনের তো ব্যবসাটা এবারে ধসে গেল পুরোপুরি। পাকিস্তান তো নাকটা, আমরা কিছু করলাম না, পাকিস্তান শি জিনপিং এর মানে ওনার নাকটা ধরে মাটির সঙ্গে ঘুষিয়ে দিলেন যে তোরা যারা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স বলিস, যে ভারতকে নিয়ে মজা করিস, ভারত কি করলো এবং কি দেখালো পুরো বিশ্ব এই 25 মিনিট ভারতকে কিন্তু দেখলো একদমই। এবং যে নাক কাটাটা আমেরিকার গিয়েছিল F-16 এর সময়, মনে করে দেখুন, MiG-21 বাইসন দিয়ে অভিনন্দন বর্তমান ডিস্ট্রয় করে দিয়েছিল, এই সেই নাক কাটা এবার কিন্তু এই HQ-9 এর জন্য হলো চীনের। এবং তার JF-17 যে ফাইটার তারা ওড়াচ্ছে। আমাদের কাছে কারেক্ট নিউজ আমরা হয়তো বলতে পারবো না, আমাদের গণমাধ্যম থেকে আমরা এই নিউজটা পেয়েছি, তবে আমাদের কাছে একটা খবর JF-17ও কিন্তু ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম যারা অমৃতসরের দিকে আসার চেষ্টা করেছে। আমি আবার বলছি, এই খবরটার মধ্যে উই আর নট অ্যাওয়্যার। আজ তাক বাংলা থেকে যেহেতু আমি দাঁড়িয়ে বলছি, এটা আমার রেসপন্সিবিলিটি, ওদের নয়, তবুও আমি বলছি যে আমার কাছে যে খবর, ওরা চেষ্টা করেছিল কিন্তু আমাদের अगेन S-400 সিস্টেম ওটাকে 3 টুকরো করে ফেলে দেওয়া হয়েছে একদমই। এবং যদিও আমরা ওই পাকিস্তানের মন্ত্রীর মতো, প্রতিরক্ষা মন্ত্রীর মতো সোশ্যাল মিডিয়ায় দেখে নিন, এটা বলছি না। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবারে আমরা যেহেতু মূল ভূখণ্ডের কথা বলছি, মেনল্যান্ড পাকিস্তানের কথা বলছি, সবার আগে মানে যেটা সবথেকে বেশি নজরে থাকে ইসলামাবাদ। ইসলামাবাদের কি হবে এরপর? দেখুন, ইসলামাবাদ আর রাওয়ালপিন্ডি হচ্ছে ভারত এই মুনিরের হৃৎপিণ্ড, প্রাণভোমরা GHQ গ্রুপ হেডকোয়ার্টার, আমাদের আর্মি হেডকোয়ার্টার মতন। এই মুনিরকে পাওয়া যাচ্ছে না, বাংকারে ঢুকে বসে আছে, না মুখ দেখাতে পারছে না, সময় বলবে। রাত্রির অন্ধকারে ওরা অনেক সময় চেষ্টা করেছে কালকে আমাদের এয়ারফোর্স বেস এবং অন্যান্য স্ট্র্যাটেজিক বেস অ্যাটাক করার জন্য, বাট আনফরচুনেটলি পাকিস্তান হ্যাজ ফেলড। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।